হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করছি। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে একটা টেন্স থাকলে তার সাবঅর্ডিনেট ক্লজে কোন টেন্স আসবে সেটা নিয়ে আমাদের আলোচনা। আর এই সিকোয়েন্স অফ টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় বলে কালের ধারাবাহিকতা। তোমাদের কিন্তু জানতে হবে, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সে, জটিল বাক্যের একটা অংশে একরকম টেন্স রয়েছে, তো তার সাবঅর্ডিনেট পার্টে অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশে কোন টেন্স আসবে সেটা তোমাদের জানা প্রয়োজন, এবং এর বিধিবদ্ধ নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো না জানা থাকলে আমাদের কিন্তু ভুল হবে। আমরা ছোট ছোট পার্ট করে এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকের আলোচনা যেটা থাকছে সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ কাল বা টেন্সের ধারাবাহিকতা। আজ আমাদের চতুর্থ পর্ব বা পার্ট 4। আজ একটা বিশেষ প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা সাবজাংটিভ মুডও বলি। সাবজাংটিভ মুড একটা বিস্তারিত পার্ট, সেটা আমরা আলাদাভাবে আলোচনা করব। যেমন এর আগের পর্বে কন্ডিশনাল সেন্টেন্স চলে এসেছিল, কন্ডিশনাল সেন্টেন্সও কিন্তু একটা বিরাট বড় চ্যাপ্টার, সেটা নিয়ে আলাদা আলোচনা করতে হয়। তো আজকে এই সাবজাংটিভ মুডেরও সামান্য কিছু আলোচনা করব। এই সিকোয়েন্স অফ টেন্সে সাবজাংটিভ মুডে টেন্সের অদ্ভুত ব্যবহার হয়। এক্ষেত্রে তোমাদের সাবঅর্ডিনেট পার্ট যেটা থাকে, সেক্ষেত্রে সব সময় পাস্ট টেন্সের ব্যবহার হয়। আর সাবজেক্টিভ মুডে বি ভার্বের ব্যবহার সবসময় ওয়্যার দিয়ে হয়, WERE। আমরা উদাহরণে কিন্তু দেখব। এক্ষেত্রে সাবজেক্টিভ মুডে তুমি বুঝবে কি করে যে এটা সাবজেক্টিভ মুড? সাধারণত আমার যেটা মনের ইচ্ছা, মনের আশা, আকাঙ্ক্ষা, কল্পনা, যেটা বাস্তব রূপ পাইনি। আমি যদি রাজা হতাম, তুমি যদি এখানে আসতে, হ্যাঁ, তিনি যদি তোমাকে বলতেন, এমন ধরনের সেন্টেন্স গুলো বলার জন্য কিন্তু কিছু ফ্রেজের প্রয়োজন পড়ে, কিছু ফ্রেজের ব্যবহারও হয়। সেই ফ্রেজ গুলো দিয়ে দিয়েছি। এই ফ্রেজ গুলো থাকলে তোমরা বুঝে যাবে যে এটা সাবজেক্টিভ প্যাটার্নে রয়েছে। আমি যদি উঠতে পারতাম, আমি যদি রাজা হতাম, আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দিতাম, তিনি যদি এখানে আসতেন। বাস্তবে কোনোটাই হয়নি, সম্পূর্ণ কিন্তু বক্তার কল্পনা। এই কল্পনা নির্ভর বাক্যাংশটুকু তোমাকে কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। আর যদি বি ভার্ব থাকে, সেখানে ওয়্যার এর ব্যবহার করতে হবে। এবার আমরা একটু ডিটেইলে জেনে নিই। বর্তমান কল্পনা নির্দেশে বর্তমান কল্পনা, এই যে আমি যদি রাজা হতাম, কখন রাজা হতাম? এখন। তুমি যদি এখানে আসতে, কখন আসতে? এখন। এইসব ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন এখানে আমি ইনডেফিনিট কথাটা বলেছি, এটা ইনডেফিনিট না বলে শুধু পাস্ট বললেই ভালো হয়, কারণ সাবজেক্টিভ মুডে এই ইনডেফিনিট এই টার্মটার ব্যবহার নেই। তো পাস্ট টেন্সে ব্যবহার হয় বা পাস্ট টেন্স হয়। তো মনে রাখবে, যখন বর্তমান কল্পনা বক্তা প্রকাশ করবে, সেক্ষেত্রে তোমরা পাস্ট টেন্সের ব্যবহার করবে, এবং তোমরা যে ফ্রেজগুলো ব্যবহার করবে সাবজেক্টিভ মুডে, সেগুলো হচ্ছে, যেমন ধরো অ্যাজ ইফ, যেন। সে কথা বলছে যেন সে একজন রাজা। এই যে যেন, বাস্তবে কিন্তু সে রাজা নয়। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, মানে এখনই সঠিক সময়, এটাই কোনো কিছু করলে এখন ভালো হয়, তেমন নির্দেশে। হোয়াট ইফ, কি হয় যদি আমি তোমাকে বলে দিই, কি হয় যদি তিনি এখানে চলে আসেন, এরকম সেন্স। উইশ সবচেয়ে বেশি ব্যবহার হয়, আশা করি আমি যদি এই হই, হ্যাঁ, আমি যদি ওই হই, এরকম সেন্স আর কি। তো এই ফ্রেজ গুলোকে মনে রাখবে। অ্যাজ ইফ, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, হোয়াট ইফ, উইশের ব্যবহার সবচেয়ে বেশি হয়। আমরা এক্সাম্পল দেখছি, আই উইশ আই নিউ আর্লিয়ার। আমি যদি আগে জানতাম। আমি যদি আগে জানতাম। দেখো এখানে আই উইশ যেটা, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ, এটা কিন্তু প্রেজেন্টেই থাকবে। আর আমি যদি আগে জানতাম, ইসের জন্য কিন্তু উইশের ব্যবহার করলাম। উইশটা এখানটায় আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, একটা অনুশোচনা প্রকাশ করছে এই উইশের মাধ্যমে। আই উইশ আই নিউ আর্লিয়ার, এখানে দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে। আমি যদি আগে জানতাম, বাস্তবে কিন্তু জানি না, সেটা লিখে দিয়েছি। অর্থাৎ এখানে কিন্তু বাস্তব নির্ভর কোনো বিষয় নেই, পুরোটাই কল্পনা। তারপর সেন্টেন্সটা দেখো, শি অ্যাক্টেড, সে অভিনয় করেছিল, এটাও কিন্তু পাস্টে রয়েছে। প্রিন্সিপাল ক্লজ পাস্ট রয়েছে। প্রিন্সিপাল ক্লজ তোমার যাই থাক না কেন, সাবঅর্ডিনেট ক্লজটা যেটা, সেটা তোমাকে পাস্টে রাখতে হবে। শি অ্যাক্টেড অ্যাজ ইফ শি ডিড ইট, সে এমন আচরণ করেছিল, এমন অভিনয় করেছিল যেন সে এটা করেছে।
বা যেন সে এটা করে। এখানে সে এটা করে, বাস্তবে কিন্তু সে এটা করেনি, এটা আমাদের পাস্ট টেন্সে চলে আসলো, আর অ্যাজ ইফ এর ব্যবহারও আমরা পেলাম। তারপরে সেন্টেন্সে দেখো, ইট ইজ হাই টাইম ইউ কনসাল্টেড এ ডক্টর। তোমার একটা ডাক্তার দেখালে ভালো হয়। তোমার একটা ডাক্তার দেখালে ভালো হয়, বাস্তবে তুমি ডাক্তার দেখাওনি। ইট ইজ হাই টাইম মানে এখনই সঠিক সময়, এই মুহূর্তে কোনো একটা কাজ করলে তোমার ভালো হয়, তো সেটা তোমার বলতে গেলে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। কোনো কাজ এখনই তোমার করলে ভালো হয় সেটা বলার জন্য এখনই তার অ্যাপ্রোপ্রিয়েট সময়, ইট ইজ হাই টাইম। তারপর কিন্তু তোমাকে পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে। ইট ইজ হাই টাইম ইউ কনসাল্টেড এ ডক্টর। তোমার এখনই একটা ডাক্তার দেখালে ভালো হয়। তো মনে রাখবে, অদ্ভুত কনস্ট্রাকশন, এখানে কিন্তু কনসালটেন্টের ব্যবহার করলাম। তো ইউ কনসাল্ট যদি এর পরিবর্তে তোমরা স্পোকেনে চলে আসো, তখন ইট ইজ হাই টাইম ইউ শুড কনসাল্ট এ ডক্টর, এরকম বলতে পারো। ইউ শুড কনসাল্ট এ ডক্টর, কিন্তু যদি সাবজেক্টিভ প্যাটার্নে লেখো তখন কিন্তু এটা ব্যবহার করতে হবে। আর যদি প্রেজেন্টে লিখতে চাও, কনসাল্ট ব্যবহার করতে চাও, তবে কিন্তু তোমার মডার্নে শুডের ব্যবহার করতে হবে। তারপর 4 নম্বর এক্সাম্পল চলে আসছি, হোয়াট ইফ ইউ ওয়্যার গিভেন অ্যানাদার চান্স। কি হয় যদি তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হয়, বাস্তবে কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হয়নি। তো এখানে খেয়াল করে দেখো, ইউ এর সাথে ওয়্যার রয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট যাই থাক না কেন, বি ভার্ব যদি থাকে তার ওয়্যারই হয়। ইট ইজ টাইম টু রিয়েলাইজ হোয়াট রং হি ডিড। এটাই সঠিক সময় সে কি ভুল করেছে সেটা বোঝায়, বাস্তবে কিন্তু সে কি ভুল করেছে সেটা বুঝিনি। হোয়াট রং হি ডিড। তারপর দেখো, আই উইশ আই কুড হেল্প ইউ। এখানে মডেলের ব্যবহার করলাম। ইস, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম। ইস, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম। এখানে পারার পাস্ট ফর্মে চলে গেল কুড। আই উইশ আই কুড হেল্প ইউ। ইস, আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম। আই উইশ আই ওয়্যার ইউর ফ্রেন্ড। ইস, আমি যদি তোমার বন্ধু হতাম। বাস্তবে কিন্তু এখানে সাহায্যও করিনি, আর এখানে তোমার বন্ধুও নই। 8 নম্বরটা দেখো, শি উইশেস। এখানে এটা প্রেজেন্টেই রয়েছে। শি উইশেস আই ওয়্যার দেয়ার। আমি যদি সেখানে থাকতাম। সে আশা করে, ইস, আমি যদি সেখানে থাকতাম। এখানে আই এর সাথে খেয়াল করে দেখো, দুবার কিন্তু আমরা ওয়্যার এর ব্যবহার করেছি। সাবজেক্টিভ প্যাটার্নে এই পাস্ট ফর্ম চলে আসে, কিন্তু এখানে ওয়্যার চলে আসে। আর অন্য কোনো ক্ষেত্রে যদি হয়, তো সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসে। এই সিকোয়েন্স অফ টেন্স, এটা আরো অনেকগুলো পর্ব আসবে, এবং সেখানে অল্প অল্প করে তোমরা জেনে নেবে যে কোন ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম আমাদের বসাতে হয়, বা সিকোয়েন্স অফ টেন্স কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যুক্ত হবো। টিল দেন, বাই।